জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো চেহারার মানব পৃথিবীর জমিনে আমি জিবরিল আলাইহিস সালাম আর দেখতে পাইনি। জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মতো চেহারার মানব পৃথিবীতে আমি জিবরিল আলাইহিস সালাম দেখতে পাইনি। শুধু তাই নাই নবীজি আপনার পায়ের মতো কোনো কাউকে পাইনি আমি, কারণ আমি জিবরিল আলাইহিস সালাম। আপনি তো দূরের কথা আপনার পায়ের মতো কারো আমি দেখতে পাইনি। বোঝা গেল নবীকে আমার মতো বলার কোনো আয়াত নাই, কোনো হাদিস নাই। যারা বলে ঈমান চোর ওরা, কারণ ঈমান চুরি করার জন্য নবীকে আমার মতো তৈরি করতে চায়। খবরদার এটা থেকে রুজু করবেন, এতে থেকে দূরে থাকবেন। আসি আল্লাহর নবীর পৃথিবীর জমিনে প্রথমতম স্ত্রী, যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকের এই মাদ্রাসাটার নামকরণ করা হয়েছে খাদিজাতুল কুবরা লিল বানাত। খাদিজা ছিল রসুলের প্রথম স্ত্রী, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রী। মক্কাতে সবচেয়ে বড় ব্যবসায়িক, বিরাট ব্যবসায়িক। বাগদাদ মিশর আপনার মুলকে শাম, এমন করে চতুর্দিকে যে মহিলার ব্যবসা আছে, এই মহিলাটা হচ্ছে খালিদের একমাত্র কন্যা, যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চতুর্দিকে ব্যবসা, বুঝলেন, ব্যবসাতে বড় উন্নতি। ওই সময়তে আমার নবীজি মক্কাতুল মুকাররমার সরজমিনে নবীজি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। এই কারণে নবীজিকে আপনার আরবের বেঈমান বেদিন থেকে নিয়ে সকলে আমার নবীজিকে ডাক দিত আল আমিন বলে, আল আমিন বলে ডাক দিত। ওই সময় নবীজি আমার যার তত্ত্বাবধানে ছিলেন, তিনার নাম ছিল আলী ইবনে আবি তালিব, মানে আবি তালিব, আলীর পিতা। আবি তালিবের তত্ত্বাবধানে নবীজি লালন পালন হন। আবি তালিব আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবেসেছিল, কারণ আবি তালিব এত ভালোবাসতো নবীজির জন্য। তিনি এমন কিছু কাজ করেছেন যা আজ আমরা মুসলমান করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, এই আবু তালিব কিন্তু কালেমা পড়েনি। আবু তালিব একদিন বসে বসে ভাবছে, আমি যদি আমার ভাতিজাকে খাদিজাতুল কুবরার ব্যবসার সঙ্গে জড়িয়ে দিতে পারি, তাহলে আমার ভাতিজার জীবনটা সুখের হয়ে যাবে। জীবনে কোনোদিন আমার ভাতিজাকে ভাবতে হবে না। আমি অতএব আবু তালিব খাদিজার ব্যবসাতে যদি আমার রসুলকে আমি লাগিয়ে দিতে পারি, জীবনটা সার্থক হবে। মুহাম্মাদের জীবনে কোনোদিন অতএব খাবারের অতএব কষ্ট হবে না। তাই আবু তালিব একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ ভাতিজা মুহাম্মদ, আরবের বড় ব্যবসায়িক ওই যে খালিদের কন্যা, যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ মুহাম্মদ, তোমাকে খাদিজার ব্যবসার সঙ্গে আমি জড়িত করিয়ে দেব। সুবহানাল্লাহ। আর এইদিকে খাদিজাও শুনেছে মক্কাতে একটা ভালো ছেলে, যিনি আবু তালিবের ভাতিজা, নাম হচ্ছে তার আল আমিন, জীবনে মিথ্যা বলেনি। সুবহানাল্লাহ। নবীজির জবানে জীবনে মিথ্যা বলেনি। আমাদের জবানে আছে না নাই? আমরা বলি আমরা নবী দিও না, সত্য কথা বলবো না। ঠিক। হ্যাঁ, আমরা নবী দিও না, সত্য কথা বলবো না। আমরা নবী দিও না, নামাজ পড়া জানি না। ঠিক। একাধিক মানুষ নামাজ পড়ে না, দাড়িও রাখে না, আর বলে যে মৌলভী সাহেব ত্রিপুরাতে মুসলমানদেরকে মারছে, দোয়া করেন। গুজরাটে মারলো, দোয়া করেন। শিয়ালদা স্টেশনে মারলো মুসলমানকে, দোয়া করেন। উড়িষ্যাতে পিটছে, দোয়া করেন। ইউপিতে, মধ্য উত্তরপ্রদেশে মুসলমান অত্যাচারিত, দোয়া করেন। 90%, 95% মুসলমান নামাজ পড়ে না, 95% মুসলমান কোরআন পড়া জানে না। ঠিক না ভুল বলছি? তো পিটাই তো হবে। কোরআন বলেছে, যখন তারা আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, তখন আমি আল্লাহ তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব, আর অন্য জাতি দিয়ে তাদেরকে পিটাই করাবো, অন্য জাতি দিয়ে তাদেরকে শাসন করাবো, শোষিত হবে তারা। আজ আমরা মুসলিম, কিন্তু বলি কি, আমরা নবী দিওয়ানা, রোজা রাখতে পারবো না। আমরা নবী দিওয়ানা, হারাম খাওয়া বন্ধ হবে না। আমরা নবী দিওয়ানা, আমরা সুদ খাওয়া বন্ধ করব না। আমরা নবী দিওয়ানা, অতএব অন্যায় অত্যাচার বন্ধ হবে না। তাহলে আমার নবী পাওয়া যাবে না, না যাবে?
যাবে না। আর মায়েরা তো বলেন আমরা খাদিজার দিয়ানা স্বামী খিদমত জানি না, ঠিক। আমরা খাদিজার দিয়ানা সিরিয়ালের কাজা হবে না। কাজা আছে, সিরিয়ালের কাজা নাই, বললেন সব কাজা, কিন্তু সিরিয়াল কাজা নাই। তারাই আমার নবীর দিয়ানা, যারা বলে আমরা নবীর দিয়ানা, নামাজ কবু ছাড়বো না, আমরা নবীর দিয়ানা, কোরআন পড়া বন্ধ হবে না, আমরা নবীর দিয়ানা, সুদের ধারে যাব না, আমরা নবীর দিয়ানা, অন্যায় অত্যাচার করব না, আমরা নবীর দিয়ানা, রমজানের রোজা ছাড়বো না, আমরা নবীর দিয়ানা, হারাম কবু খাবো না। ঠিক। ইনশাল্লাহ বলেন তো, ঠিক না ভুল? ঠিক। তাহলে নবীজিকে আল আমিন বলতো। এই কারণে সনাতন ধর্মের একটা কিতাব আছে, বললেন কিতাবটির নাম হচ্ছে বেদ। বেদের একটা অংশ হচ্ছে জগবেদ। জগবেদে বলেছে শোনো, নবী যিনি হবে তিনি হবে কেমন? বিশ্বমানব হবে। অস্ম মাসু গমারুগে দেবদত্তং জগৎপাতি ওসিনা সাধু দমান নমস্তে সবার যে গুণানি বিধান। নবী যিনি হবে তিনি যেন আপনার যেন বিশ্বমানব হবে। আর ওই নবীর মধ্যে সব ধরনের সদ্গুণের অধিকারী হবেন তিনি, কারণ মোহাম্মদ রসুল্লাহ আমার সব সদ্গুণের অধিকারী। আরো বলল পণ্ডিতকে, মহান পণ্ডিত দয়া করে বলে দাও উনার যে প্রশংসা করলে উনার চেহারাটা কেমন হবে, দেখতে কেমন হবে? বলল শোনো, ওনার চেহারা আমরা বেদের মধ্যে বর্ণনা দিতে পারবো না। বলে কেন গো, ওনার চেহারা কেন বেদে বর্ণনা দিতে পারবে না? বলে এই কারণেই তার চেহারা ভাষা দিয়ে বোঝানো যাবে না। বলল কেন তার চেহারা কেন ভাষা দিয়ে বোঝানো যাবে না? বলে এতটা বলতে পারবো, চিররন্না সোনা কোনাং হয়ে না প্রতিমুদ্দাতিং, তার চেহারা যেন 14 তারিখের চাঁদের চেয়েও উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চেহারা 14 তারিখের চাঁদের চেয়েও উজ্জ্বল ছিল। এ মুসলমান, তাহলে বোঝা যায় যে আমার নবী পাকের প্রশংসা করতে গিয়ে বেদেও প্রশংসা করা হয়েছে, মহাভারতে প্রশংসা আছে, গীতাতে প্রশংসা আছে, রামায়ণে প্রশংসা আছে, সাহেবে প্রশংসা আছে। এমন করে আমাদের কিতাব যেখানে আল্লাহর জিকির কোরআনে পারসে মুহাম্মদ রাসূলুল্লাহর জিকির, এমন করে আদম নবী আল্লাহর জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। শীষ নবী আল্লাহর জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। ইদ্রিস নবী আল্লাহর জিকির করেছিল, পাশাপাশি মুহাম্মাদের জিকির করেছিল। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর জিকির করত, পাশে আমার নবী পাকের জিকির করত। হযরতে নূহ নবী আলাইহিস সালাম আল্লাহর জিকির করত, পারসে আমার নবীজির জিকির করত। হযরতে ঈসা পর্যন্ত যত নবী এসেছে সকলে আল্লাহর জিকিরের সাথে যে জিকিরটা করেছে তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারও কানে এসেছে মক্কাতুল মুকাররমাতে একজন ছেলে আছে যার নাম হচ্ছে আল আমির, যিনি হচ্ছে আবু তালিবের ভাতিজা। তাকে যদি বড় নাকি হিসাব জানেন তিনি, বিরাট জ্ঞানী তিনি। তাকে যদি আমার ব্যবসায় লাগাতে পারি হিসাব নিয়ে গন্ডগোল হবে না। জীবনে কোনোদিন আমার ব্যবসা অথবা আমার ব্যবসাতে টাকা মার হবে না, আমার ব্যবসা মাল এদিক ওদিক হবে না, আমি যদি আল আমিনকে ব্যবসায় লাগিয়ে দিতে পারি। তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালিবের কাছে আপনার ঘটনাটা পাঠিয়েছিল, আবু তালিব যাতে তার ভাতিজার সঙ্গে খাদিজার সাক্ষাৎ করিয়ে দেয়। আবু তালিব কথাটা শুনে তো বড় খুশি। ভাতিজা মোহাম্মদ 25 বছরের যুবক, সঙ্গে করে নিয়ে ভাতিজাকে নিয়ে গুটি গুটি পায়ে খাদিজাতুল কুবরার মহলের দিকে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মেঘ যেন মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপর ছায়া করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী চিন্তা হবে নবীকে, কারণ নবী যিনি হন তিনার গায়ে রৌদ্র পড়ে না, নবী যিনি হন তিনার শরীরে মাছি বসে না, নবী যিনি হন তিনার শরীরে মশা বসে না, নবী যিনি হন নাপাকি কোনো প্রাণী তাদের শরীরে বসে না। জোরে বলেন
সুবহানাল্লাহ। এ ওহাবি চিনতে পারল না। একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাচ্ছে। আমাদের দিকে মসজিদে দেখবেন যদি পায়রাগুলো সুযোগ পায় তো ইমামের জায়গাতেও পায়খানা করে, ঠিক না ভুল? সুযোগ যদি পাই, এ কারণে মসজিদের জানলাতে নেট মেরে দিই আমরা, যাতে পায়রা ভিতরে ঢুকতে না পারে, ঢুকলেই পায়খানা করবে। কিন্তু মদিনাতুল মানোয়ারা জান্নাতুল বাকিয়াতে হাজার হাজার কবুতর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার কবুতর। হাজিগণ গিয়ে সেখানে খাবার দিচ্ছে, সেই খাবার খাচ্ছে, আপন দিকে উড়ে চলে যাচ্ছে, পায়খানা করা জানে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পায়খানা করবে না, কারণ জানে এখানে রসুলের বিশিষ্ট 10,000 সাহাবী আছে জান্নাতুল বাকিয়াতে, উম্মাহাতুল মুমিনিন আছে, এখানে রসুলের দুধ মা হালিমাতুস সাদিয়া আছে, জান্নাতের রানী ফাতেমাতুজ জোহরা আছে, আরো কে বলে জান্নাতি সরদার ইমামে হাসান রয়েছে, আরো আছে কে জান্নাতি সরদার ইমামে হুসাইনের সার মোবারক রয়েছে যে কবরস্থানের মধ্যে, আরো আছে কে 3 বার জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী জান্নাতুল বাকিয়ার এক কিনারায় আরাম করছে, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার পরই রয়েছে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পাশে আছে আবু বকর, তার পাশে আছে হযরত ওমর ফারুক আযম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে ইসলাম, নারে হায়দারে ইসলাম। জানে না, এই কবুতর জানে যে এখানে পায়খানা করা যাবে না। তে ওহাবি এখান থেকেও তো জ্ঞান নেওয়া দরকার যে রসুলের মাজারে আজ পর্যন্ত কোনো পাখি পায়খানা করার সাহস পাই না, তাহলে আল্লাহকে কত পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছিল। তো যাই হোক, আল্লাহর রসুলকে নিয়ে মা খাদিজাতুল কুবরা, মা খাদিজার মহলে হযরতে আলী আবি তালিব তিনি যাচ্ছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহলের ওপর থেকে যেন দেখতে পেলেন একটা যুবক আসছে এইদিকে, সঙ্গে আর একজন ব্যক্তি, মাথার ওপরে যেন একটা যেন মেঘাচ্ছাপনার পরিষ্কার আকাশ আর এক টুকরো মেঘ যেন তিনাকে ছায়া করে নিয়ে যায়। মা খাদিজা বুদ্ধিমতী চালাক চতুর মহিলা ছিল। এ মুসলমান পৃথিবীর জমিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবে তাজ্জুব করা ব্যাপার, আকাশে তো কোনো মেঘ নাই, কিন্তু দেখি একটা মেঘের ছটা, একটা মেঘের যেন দলা ওই ব্যক্তিকে ছায়া করে নিয়ে আসছে। ব্যাপারটা দেখা যাক। ব্যাপারটা দেখা গেল আপনার ওই জায়গাতে যখন আবু তালিব চলে গেল, আবু তালিবের সঙ্গে কথা হলো কার? আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা খাদিজা বলল আবু তালিবকে, ঠিক আছে তোমার ভাতিজা আল আমিনকে আমার ব্যবসাতে আমি লাগিয়ে দেব, আল আমিনকে আমি ব্যবসাতে পাঠিয়ে দেব। সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল, তবে তার পূর্বের আর একটা ঘটনা ছিল। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রাত্রিতে তিনি বিছানায় আরাম করছিলেন, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্নের মাধ্যমে যেন দেখছেন আসমানের সূরজ যেন মা খাদিজার ঘরে নেমে এসেছে, আর মা খাদিজার ঘরটাকে যেন আলোকিত করে দিয়েছে, আর ওই আলো যেন আপনার মক্কা মদিনার চতুর্দিকে যেন ছড়িয়ে পড়ে। মা খাদিজা রাত্রিতে তিনার ঘুম আসে না, বুঝলেন? মা খাদিজাতুল কুবরা সকাল হলো, বিখ্যাত আপনার জ্যোতিষী, বিখ্যাত জাদুকার, যার নাম ছিল ওয়ারকা বিন নাফিল, যিনি খাদিজাতুল কুবরার চাচাতো ভাই, ওয়ারকা বিন নাফিলের কাছে সকাল বেলায় গেল। যাবার পরে বলে, ওয়ারকা এই ওয়ারকাজকে রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে। ওয়ারকা বিন নাফিল বলেছিল, এ খাদিজা বলো এমন কি স্বপ্ন দেখেছো তুমি? ওয়ারকা বিন নাফিলকে
ডেকে খাদিজা বলেছিল, এ ওয়ারকা, আমি রাত্রিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে যেন দেখি আসমানের সুরাজ আমি খাদিজা আমার ঘরে যেন নেমে এসেছে, আর আমার ঘরটাকে যেন পুরো আলোকিত করেছে, আর যে আলো যেন মক্কা মদিনার বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। এ ওয়ারকা, এর তাবির কি হবে? ওয়ারকা বিন নাফিল ওই জামানার তওরাত, জবুর, ইনজিল এমন করে বিশিষ্ট পণ্ডিত বারকি ওয়ারকা বিন নাফিল তিনি আপনার গণনা করলো, গণনা করার পরে বলেছিল, এ খাদিজা আমি একটা কথা বলি। খাদিজাতুল কুবরা বলে, কি কথা? বলে, শোনো, তোমার এমন একজন ব্যক্তির সঙ্গে বিবাহ হবে, তাবির যা আমি পাচ্ছি যে তোমার আখেরি নবীর সঙ্গে সম্পর্ক হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাকে বলো? আর কা তাবির তো ভুল হয়ে গেল। বলে, কেমন করে ভুল হলো? বলে, শোন, আমি খাদিজা অঙ্গীকার করেছি জীবনে বিবাহ করব না। এবার কার তুই বলছিস আখিরি নবীর সঙ্গে আমার সম্পর্ক হবে? আমি খাদিজা জীবনে তো বিবাহ করব না। ওয়ারকা ভালো করে দেখ, ওয়ারকা বিন নাফিল আপনার আবার তিনি দেখার পরে বলল, শোনো খাদিজা, অতএব আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মাদের সঙ্গে তোমার সম্পর্ক হবে, এটাই তাবির থেকে বোঝা যায়। ওয়ারকা বিন নাফিলকে বলে, খাদিজাতুল কুবরা, এ ওয়ারকা, আমি খাদিজা যে জীবনে বিবাহ করব না। তবে ওয়ারকাকে জিজ্ঞাসা করে, ওয়ারকা বল, আখিরি নবী কেমন হবে? আখিরি নবী দেখতে কেমন হবে? আর তার কথা কি তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে? এ পৃথিবীর মুমিন মুসলমান, ওয়ারকা বিন নাফিল খাদিজাতুল কুবরাকে বলেছিল, শোনো, আমি ইনজিল থেকে একটা কথা তোমাকে বলবো। বলে, কি কথা বলবে? বলে, আল্লাহর রাসূল যিনি হবে, রাসূলকে নিয়ে সিরিয়া দেশে একটা গাছ আছে, যে গাছটা জন্মের পর থেকে কোনোদিন পাতা বেরায়নি। ইনজিলে যার বর্ণনা আল্লাহ দিয়েছে, ওই গাছে সেই দিন পাতা বেরাবে যেই দিন আখিরি নবী মুহাম্মদ ওই গাছটার নিচে চলে যাবে। শোনো, আখিরি নবী দেখতে হবে 14 তারিখে চাঁদের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। নবীর চেহারা হবে কেমন? 14 তারিখের চাঁদের চেয়েও উত্তম। এ কথা তাওরাতেও ছিল, জবুরেও ছিল, ইনজিলেও ছিল, বেদেও ছিল, বাইবেলও ছিল। সব কিতাবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিটা কিতাবে আমার আল্লাহ দিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো তিনি তো জেনে ফেললেন, সেই দিন তিনার একটা জিনিস মনে পড়ল, তাহলে এটাই কি আখিরি নবী হবে? এটাই কি শেষ নবী হবে? আহ, পৃথিবীর মুমিন মুসলমান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ঠিক আছে এ আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদকে আমার ব্যবসাতে দাঁড়ে লাগিয়ে দাও। এই দুনিয়ার মুমিন মুসলমান খাদিজাতুল কুবরার প্রথম ব্যবসা পাঠিয়েছিল আল্লাহ রাসূলকে নিয়ে সিরিয়া দেশে। এই সিরিয়া দেশে যখন ব্যবসাতে পাঠিয়ে দেওয়া হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার জন্য একটা গোলামকে নিয়োগ করে দিয়েছিল। যে গোলামটার নাম ছিল ওয়ারকা, যে গোলামটার নাম ছিল মাইসার। এই মাইসারকে খাদিজা ডেকে নিয়ে বলল, এ মাইসার, একটা কাজ তোকে করতে হবে। মাইসার বলল, বলুন আপনার কি কাজ করতে হবে? মাইসারকে বলছে, শোন মাইসার, সিরিয়াতে ব্যবসাতে যাবি, তবে একটা জিনিস মনে রাখবি মাইসার, তোকে কোনো ব্যবসার কাজ করতে হবে না। এই মাইসার একটা কাজ তোরে করতে হবে। মাইসার বলছে, শুনুন আমার মালিকা, বলুন কি কাজ করতে হবে? মাইসারকে বলেছিল, মাইসার, এ মাইসার শুনে রেখে দে, অতএব তুই যে সিরিয়ায় ব্যবসায়ী যাবি, আল আমিনের যত ঘটনা রাস্তার মধ্যে ঘটবে, সব ঘটনাগুলি আসার পরে আমি খাদিজাতুল কুবরা আমাকে তোকে বলতে হবে, এটাই হচ্ছে তোর আসল কাজ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবীকে প্রথম ব্যবসা মাইসারকে নিয়ে আপনার পাঠিয়েছিল কোথায়? সিরিয়া। বিরাট কাফিলা, বুঝলেন? এই কাফিলা যখন সিরিয়ার দিকে যেতেছিল তো খাদিজাতুল কুবরা একটা জিনিস দেখতে ছিল, যে আল আমিন যে হাওদাটার উপরে আছে, এই হাওদাটার উপরে যেন একটা মেঘও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবলেন, তাহলে এটাই কি আল আমিন? আমি দেখব, এটাই কি মোহাম্মদ? আমি এটা দেখব। সিরিয়াতে যখন কাফিলা যেতেছিল, সিরিয়ার জমিনে কাফিলা পৌঁছাবে, একদম ওই যে গাছটা ইঞ্জিলে যার বর্ণনা ছিল যে মোহাম্মদ এসে যেই দিন এই গাছটার নিচে দাঁড়াবে সেই দিন এই গাছে পাতা বেরাবে। কাফিলা গিয়ে ওই গাছটার নিচে পার্শ্বে একটা চুপড়ে ঘর, ছোট্ট চুপড়ে ঘর। ওই ঘরে ছিল এক বিশিষ্ট জ্যোতিষী, বিশিষ্ট পণ্ডিত, বিশিষ্ট একজন রেহাব। এই রেহাব গুটি গুটি পায়ে চুপড়ি ঘর থেকে বেরিয়ে বলছে, আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো? মধুর সুরে বলছে। তারা বলল, আমরা মক্কা জমিন থেকে এসেছি। বলল, তোমাদের নেতা কে? বলল, আমাদের নেতা হচ্ছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমাদের নেতা হচ্ছে আল আমিন। ওই রেহাব আপনার চুপড়ি ঘর থেকে বেরিয়ে বলল, তোমাদের আল আমিনটা কই? আমার নবী যে হাওদাটার উপরে বসেছিল, বিশ্ব নবীর সঙ্গে তার সাক্ষাৎখানা করিয়ে দেওয়া হলো। রেহাব দেখতেই চিনে নিয়েছে উনি হচ্ছে আখিরি নবী, ইনি হচ্ছে ওই আখিরি নবী যার বর্ণনা তাওরাতে দেখেছিলাম, যার বর্ণনা ইঞ্জিলে দেখেছিলাম, যার বর্ণনা জবুরের মধ্যে দেখেছিলাম, যার বর্ণনা সহিফার মধ্যে দেখেছিলাম, যাকে অতএব সাধনা করতে গিয়ে আমার বাপ গত হয়েছে, আমার দাদু চলে গিয়েছে, আমার বড়দাদু চলে গিয়েছে। এমন করে যুগে যুগে আমার পূর্ববর্তী পুরুষেরা যাকে দেখার জন্য পাগল পারা হয়েছিল এই ঘরের মধ্যে সাধনা করেছে। কিন্তু আজকে আমি ওই মহান মানুষই, ওই মহান মানবকে পেয়ে গিয়েছি। তাই জ্যোতিষী আল্লাহর নবীকে নিয়ে ছোট্ট চুপড়ি ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে বসে বলছে, আল আমিন শোনো, তুমি আখিরি নবী মোহাম্মদ, এটা আমি জানি, কারণ তোমার বর্ণনা তাওরাতে দেওয়া আছে, জবুর ইঞ্জিলে দেওয়া আছে। এই মোহাম্মদ তুমি সিরিয়াতে আসবে, প্রথম তোমার যে বাণিজ্য সিরিয়ার দিকে, এটাও তা দেওয়া আছে। এ আল আমিন, অতএব আমি একজন রেহাব, তোমাকে দেখার জন্য বাপ চলে গিয়েছে, দাদু চলে গিয়েছে, পদ্দাদু চলে গিয়েছে। এ আল আমিন, আমি যেহেতু তোমার জামানা পেয়েছি, তোমার সাক্ষাৎ পেয়েছি, দয়া করে তুমি এই তোমার কলেমা যখন জাহির হবে, তার অতদিন যদি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকি, তোমার কলেমা খানা পড়ে নেব। আর যদি আমি দুনিয়ার জমিনে বেঁচে না থাকি, তবুও তোমার প্রতি আমি ঈমান আনয়ন করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আপনার ওই জ্যোতিষী চুমা দিয়ে দিল। আল্লাহর নবীকে বলে, সিরিয়া থেকে অতি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, কারণ অনেক দুশমন তোমার এই সিরিয়ায় রয়েছে। মাইসার গোলামকে ডেকে নিল, বলল, শোন গোলাম, এই আল আমিনের যাতে কোনো ক্ষতি না হয়, তাড়াতাড়ি করে ব্যবসা সেরে সিরিয়া থেকে চলে যেতে হবে। পৃথিবীর মুমিন মুসলমান সেই ব্যবসাতে আপনার বিরাট লাভবান হয়েছিল। সিরিয়ার এই ব্যবসাতে এত বড় লাভবান হয়েছিল যা খাদিজার জীবনে কোনো ব্যবসাতে লাভবান হতে পারেনি। আল্লাহর নবী যে ব্যবসাতে গিয়েছিলেন, ওই ব্যবসাতে এতটা লাভবান হয়েছিল যা কোনোদিন হতে পারেনি। যেই দিন কাফিলা আপনার সিরিয়ার দিক থেকে মক্কাতুল মুকাররমা সরজমিনে আপনার রওনা দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহলের উপরে দাঁড়িয়ে আছে, বললেন, দূর থেকে মনে হয় যেন একটা কাফিলা আপনার মক্কার দিকে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে ভাবলেন,
ওটাই তাহলে আমার কাফিলা হবে। তাই তিনি আপনার আকাশের দিকে তাকাতে ছিলেন, কারণ মোহাম্মদ যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তাতে এক টুকরো মেঘও আসবে। তো দেখছে এক টুকরো মেঘ আসমান দিয়ে যেন মক্কার দিকে আসছে, তার মানে নিচে কাফিলা আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন আসতে ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যখন কাফিলা এসে মক্কাতে পৌঁছালো, আচ্ছা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যা মাল ছিল বুঝলেন, এই মালগুলো যদি খাওয়া যেত তো কয়েক পিঁড়ি চলে যেত না, যেত না, বহুত মাল বুঝলেন। কিন্তু তার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে গিয়েছে বললেন। আল্লাহর রসুল যখন ব্যবসা থেকে ফিরলেন, খাদিজাতুল কুবরাকে ব্যবসাটা বুঝিয়ে দেবেন। মা খাদিজা মাইসারকে ডেকে বললে, মাইসার, একটা ঘরে নিয়ে গিয়ে বলল, বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বাণিজ্যে কি দেখেছিস? তো মাইসার বলল, খাদিজা, আল্লাহর নবীকে নিয়ে এক বড় সিরিয়ার জ্যোতিষী বলে দিয়েছে ইনি হচ্ছে আখেরি নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি আল আমিন, আখেরি নবী। ওই সময়তে খাদিজার ব্যবসার প্রতি মন ভেঙে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার কাছে এসে আমার নবী সমস্ত ব্যবসা বাণিজ্য যখন বুঝিয়ে দিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে এত লাভবান কোনো ব্যবসায়ী আমি হতে পারি নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আপনার কি করলেন, বড় বিশ্বাস করে ফেললেন। এমন করে তিনি মেনে ফেললেন তিনি আখেরি নবী। তিনার অঙ্গীকারকে চেঞ্জ করে ফেললেন, তিনার ওয়াদা করে ভুলে যাচ্ছেন। তিনি ব্যবসা বাণিজ্য যেন সমস্ত আল্লাহর রসুলের হাতে তুলে দিচ্ছেন। পৃথিবীর মুমিন মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদকে একদিন মা খাদিজাতুল কুবরা নিজে আপনার কি বলছেন, এ মুহাম্মদ, আমি দুনিয়ার জমিনে যদিও বিবাহ করব না বলে অঙ্গীকার করেছিলাম মুহাম্মদ, তবে আমি তোমার মধ্যে যা দেখেছি, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যদি তোমার বিবাহের পয়গাম দিই তোমার কি কেতে কোনো আপত্তি আছে? নবীজি বলেছিলেন, অতএব খাদিজাকে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমার চাচা রয়েছে, যার নাম হচ্ছে আবু তালিব। 8 বছর থেকে যিনি আল্লাহর রাসূলকে লালন পালন করেছেন, 8 বছর থেকে যিনি দেখাশোনা করেছেন, তাই নবীজি বললেন খাদিজাকে, এ খাদিজা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমার চাচা আবি তালিবের সঙ্গে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হচ্ছে অন্যরকম বললেন, কারণ বাবাতে একটা ঠিক করেছে, ছেলেতে একটা ঠিক, না ভুল? বাপ মনে মনে ভাবছে ছেলেটার বিয়ে দেব, তো ছেলেতে মনে মনে ঠিক করে নিয়ে বসে আছে বললেন, আর বাপ একটা ঠিক করেছে। বর্তমান অবস্থা একদম বললেন উল্টো পাল্টা, যুগটা আপনার উল্টো পাল্টা চলছে, কারণ বাপ মাকে আপনার ছেলে সম্মান দেয় না, এমন করে বাপকে সম্মান করতে জানে না। তবে হাদিসে পাকের মধ্যে আছে বললেন, বুখারী শরীফের ডাইরেক্ট হাদিস আছে এই মর্মে, রাসূল আমার বসে আছেন, সাহাবারা বসে আছে, আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, তোমরা কি আল্লাহকে খুশি করতে চাও? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে কে না খুশি করতে চায়? আমার নবী বলে, এ আমার সাহাবারা শোনো, আল্লাহকে যদি তোমরা খুশি করতে চাও, তাহলে তোমরা বাড়ি চলে যাবার পরে তোমরা কাকে খুশি করে দাও? নিজের বাবাকে খুশি করে দাও, আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা মারে খুশি করা লাগবে না, লাগবে না? লাগবে। বাবা মাকে যে ব্যক্তি খুশি করলো, ওর ব্যক্তির উপরে কে খুশি হলো? আল্লাহ, আল্লাহ খুশি হলো। আর বাবা মাকে যে ব্যক্তি নারাজ করলো, ওই ব্যক্তির উপরে কে নারাজ হলো? আল্লাহ নারাজ হলো। দ্বিতীয় নম্বরে মুসলিম শরীফে একটা হাদিস, নবীজির একজন সাহাবা এসেছে বললেন, যার নাম জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিমা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আপনার কাছে জানবো। বলে, কি কথা?
বলে আরাদতু আন আকজু ওয়া কাদ জিতু আস্তাসিরুকা, হে মোহাম্মদ আমি যুদ্ধ করতে যাব, ইরাদা করেছি, মনে বাসনা করেছি আমি যুদ্ধ করব। নবী বললেন কেন? বলে জান্নাত নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। অকাজ্জিতু আস্তাসিরুকা, হে মোহাম্মদ এই ব্যাপারে আপনি আমাকে কিছু মতামত দেন। আল্লাহ নবী বললেন কালা মা লাম উম্মি, এই সাহাবী তোমার কি মা আছে? নবীজির হাদিসটা দেখেন, নবী বলছেন কালা মা লাম উম্মি, তোমার মা আছে? তো তিনি বললেন কালা নাম, হ্যাঁ আমার মা দুনিয়াতে বেঁচে আছে। নবী বললেন কালা আলজিমুহা, তোমার মায়ের তুমি খিদমাত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার মায়ের খিদমাত তোমার উপরে অপরিহার্য করো। ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত আছে মায়ের কদমের নিকটে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কার নিকটে আছে? মায়ের কদমের নিকটে তোমার জান্নাত আছে। তাহলে দুনিয়াতে বর্তমান সময়ে যদি কোনো ছেলে মনে করে জান্নাত নেব বা জান্নাত যাব, কার খিদমত করতে হবে? মায়ের। কার খিদমত করতে হবে? মায়ের। মায়ের। আর আল্লাহকে যদি খুশি করব বলে কারে খুশি করতে হবে? বাবাকে। মাকে, মায়ের খিদমাতের সঙ্গে বাবাকে যদি কোনো ছেলে খুশি করে দেয় ও আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমান আমরা অবস্থার যদি দেখতে যাই, একাধিক পরিবারে ছেলে মাকে ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না। আর ঘরে ঘরে মৌলবি তো হয়েই গিয়েছে। আগের জামানে একটা মৌলবি পাওয়া খুব মুশকিল ছিল, এখন মেলা মৌলবি, ঠিক না? মৌলবির শেষ নাই। আগেকার জামানাতে যদিও মসজিদগুলো ছিল কাঁচা আর ইমান ছিল কি পাকা, আর এখন আমাদের মসজিদ পাকা, ইমান হচ্ছে কাঁচা। মানে দিনের পর দিন আমরা বাহ্যিক উন্নতি করতে পেরেছি, আভ্যন্তরীণ উন্নতি আমাদের হয়েছে? হয়নি। তা আভ্যন্তরীণ উন্নতি কিসে আছে ওই বিষয়গুলো একটুখানি টাচ করে দেব খাদিজাতুল কুবরার বর্ণনাতে। এবার ঘটনা আনছি দেখেন, খাদিজাতুল কুবরা যখন বিবাহের পায়গাম দিল, তা আরবের চরিত্রটা কেমন ছিল, আরবের পরিবেশ কেমন ছিল, আরবের সংস্কৃতি কেমন ছিল, আরবের দৃষ্টি কালচার কি ছিল জানেন? আরবের আপনার সংস্কৃতি হচ্ছে, আরবের দৃষ্টি কালচার শিক্ষা হচ্ছে কোনো ব্যক্তি যদি এতিম হয় ওই এতিমকে সমাজে স্থান দেওয়া হবে না, কোন গরিব ঘরের ছেলেকে নেতৃত্ব দেওয়া হবে না। এমন করে আরবি সংস্কৃতি হচ্ছে কোনো এতিমকে আপনার নেতৃত্ব প্রদান করা হবে না, এতিমের সঙ্গে কোনো আপনার মালদারের সম্পর্ক করা যাবে না, এতিমকে কেউ সমাজে স্থান করিয়ে দিতে পারবে না, গরিব দুঃখীকে আপনার অত্যাচারিত নির্যাতিত পদদলিত ভাবে আরবের আপনার সমাজ এটাই ছিল। তাদেরকে জীবন যাপন করতে হতো, এতিমকে অসহায় ভাবে আরবে আপনার কি করতে হতো? তাদেরকে জীবন যাপন করতে হতো। আল্লাহর নবী ছিলেন এতিম, কারণ আমার নবীজিকে রেখে আব্দুল্লাহ আপনার ইন্তেকাল করে যান মায়ের গর্ভে রেখে। মা আমেনা তিনি আপনার রাসূলুল্লাহ 6 মাসের বালক মা আমেনা তুসা দিয়ে চলে যায়। 8 বছর বয়সে দাদুকে হারিয়ে ফেলে। নবীজি আমার এতিম দুনিয়ার জমিনে, তাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবের মানুষেরা এতিম বলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নেতৃত্ব ছাড়তে পারেনি তারা, মুহাম্মদকে নেতা হতে দেবে না, মুহাম্মদকে সমাজের কোনো স্থান দেবে না। মা খাদিজাতুল কুবরা যখন বিবাহের পায়গাম দেয়, বড় বড় আপনার মালদার বড় বড় ব্যবসায়ীরা আপনার খাদিজার কাছে পায়গাম পাঠালো, এ খাদিজা শুনছি নাকি তুমি আব্দুল্লাহ ছেলে, ওই যে একটা ইয়াতিম ছেলে যার নাম হচ্ছে আল আমিন, ওই আল আমিনকে বিবাহের জন্য পায়গাম দিয়েছো। এই খাদিজা তুমি যদি আল আমিনকে বিবাহ করো
করো, তোমার ব্যবসাতে আমরা থাকবো না, তোমার সঙ্গে আমরা ব্যবসা করব না। খাদিজা, তোমার সঙ্গে আমরা লেনদেন করব না। মা খাদিজাতুল কুবরা কোনো কথাই কর্ণপাত করলেন না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সঙ্গে আপনার আব্দুল মুতাল্লিবের কথা হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলল, খাদিজা, আমার ভাতিজা মুহাম্মদকে যদি তুমি বিবাহ করো, আমি আব্দুল মুতাল্লিবেতে আমার কোনো যায় আসে না। আব্দুল মুতাল্লিব মনে মনে ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা সুখের হয়ে যাবে, কারণ বহু টাকার মালিক হয়ে যাবে, আল্লাহর নবীকে নিয়ে কোনো কষ্ট আমার আর করতে হবে না। কিন্তু তো জানে না যে আমার নবীজি দুনিয়াতে কোনো মালের ধার ধারে না, কারণ আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি ইয়াতীম হয়ে থাকতে চাই, আমি মিসকিন হয়ে দুনিয়াতে থাকতে চাই, ওগো আল্লাহ, আর কালকে আমাদের দিনে আমি রাসূলুল্লাহ ইয়াতীমদের হয়ে উঠতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, খুব রানিং ওয়াজ করলে বুঝতে কম পাচ্ছেন নাকি? মানে মাইকের সিস্টেমে আমি অন্য বুঝতে পারছি, বুঝলেন তো? মানে মাইকের সিস্টেমটা আমি ক্যাচ করতে পারছি না, বুঝতে পাচ্ছেন তো? বুঝতে না পারলে আরো আস্তে বলবো। হ্যাঁ, মানে প্রচুর গলা টানছে মাইক সিস্টেমে। হ্যাঁ, তো তাই যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আরো আস্তে করে দিতে বলবো, মানে শ্রোতা যাতে বুঝতে পারে, তাতে হোক চাহে ওয়াজ না হোক, বুঝলেন? কারণ যেটাতে আপনি বুঝতে পারবেন সেটাই কাজ করতে হবে। হ্যাঁ, যদি আমি চিল্লিয়ে যদি বুঝতেই না পারেন তাহলে কোন কাজ হবে? হ্যাঁ, তাহলে বুঝতে পারলে ঠিক আছে। তো দেখেন, গরিব এতিম মিসকিন যারা, এদের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন, একজন মালদারের 500 বছর আগে জান্নাতে যাবে একজন এতিম এবং করে মিসকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। ইসলামকে যুগ যুগ ধরে যারা সাহায্য করে এসেছে, এরা মালদার খুব কম, এরা মালদার খুব কম। মাদ্রাসাগুলান বর্তমান সময়ে যত মাদ্রাসাগুলো পড়ছে, মালদারের টাকা কমই আছে, নাই তা বলছি না, আছে, কিন্তু গরিবদের টাকাই বেশি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোটিপতিদের টাকা কম আছে, গরিবদের টাকাতেই চলছে এগুলো। আসি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিরাট মালদার আছেন, বুঝলেন তো? কত মাল দেখেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা হয়ে গেল আব্দু তালিবের। মাইসার এসে বলছে, খাদিজা, মালিকা, মক্কাতে বেরাতে পারি না। বলে, কেন মাইসার? বলে, জায়গা 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 দেখতে পায় মানুষেরা বলে খাদিজা রাসূলকে বিবাহ করে, আল আমিন এতিম ছেলেকে বিবাহ করে, আমরা খাদিজাকে এক গড়া করে দেব, খাদিজার সঙ্গে কথা বলবো না, খাদিজার ব্যবসাতে যাব না। এই খাদিজা, আমি মাইসার দেখলাম মক্কার প্রতিটি জায়গাতে বসে বসে মালদারেরা একই রকম আলোচনা করে। দেখেন না, আমাদের গ্রামে যদি কোনো আপনার একটা কিছু ঘটে যায়, এই চায়ের দোকানে এই কথা, একই কথা, ওই চায়ের দোকানও একই কথা, আর এক জায়গায় জানবেন তো একই কথা। কারণ মানুষ এমন, আপনার এই যে মানুষের কোনো কথা পেলে বুঝলেন সব জায়গাতে আলোচনা। এটা রাসূলুল্লাহ আমার ভালোবাসেননি। নবী বলেছেন, আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা, দুনিয়ার জমিনে একে অপরের গিবাদ করা জিনার চেয়েও মস্ত বড় গুনাহ। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনাতে গিবাদ কারে বলে? ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি এই কাজ করে থাকে, সেটা যদি আমি বর্ণনা করি, যেটা তার দ্বারা সংগঠিত হয়েছে, সেটা কি গিবাদ হবে? আমার নবী বললেন, আমার সাহাবী, যদিও সেই ভাই তোমার সেই কাজ করে থাকে, তুমি অন্যের সম্মুখে বলা, এটাও গিবাদের মধ্যে গণ্য হবে। মুসলমান, কারণ একজন ব্যক্তি দ্বারা যদিও খারাপ কিছু একটা ঘটে যায়, তাকে লুকিয়ে রাখতে বলেছে আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ লুকিয়ে রাখতে বলেছে, কারণ সেটা অন্যের সম্মুখে প্রকাশ করা, আল্লাহর নবী বলেছেন এটাও গিবাদে শামিল হবে। সুবহানাল্লাহ। গিবাদ তো তাহাকে বলে যে কথাটাই আপনার আরেক ভাই, সে সত্য হোক বা মিথ্যা হোক, যাতে আপনার ভাই কষ্ট পাবে। আপনার ভাই দ্বারা একটা খারাপ হয়েছে, আমি জানি, একটা কাজ ঘটেছে, ওই কাজটা বলাতে আপনার ভাই কষ্ট পাবে না? পাবে না?
আপনার আরেকজন মুসলমান ভাই কষ্ট পাবে, তো রসুল বললেন সেটাও গিবাদ হবে, যদিও সেটা সত্যি কথা তবুও সেটা গিবাদ হবে। অতএব আল্লাহর রসুল বললেন আল গিবাদ আসাদ্দু মিনাজ জিনা, গিবাদ হচ্ছে জিনার চেয়েও মস্ত বড় গুনাহ। তাহলে আমরা গিবাদ থেকে দূরে থাকবো না থাকবো না? একে অপরের গিবাদ করা যাবে? না। যাবে না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারকে বলছে, মাইসার সব জায়গাতে তারা কি বলছে, বলে খাদিজাকে একঘরা করব। খুব চালাক চতুর বুদ্ধিমতী মহিলা। মাইসারকে বলল, মাইসার আমি খাদিজাতুল কুবরা একটা দাওয়াতের আমি ব্যবস্থা করব। যেমন ইউসুফ নবীর ওপরে জুলাইখা যখন তামাদ লাগালো, আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা জুলেখাকে বলেছিল, জুলেখা একটা গোলামের প্রেমে পাগল হয়ে গিয়েছে, জুলেখার সঙ্গে আমরা কথা বলবো না, কারণ রাজ দরবারে সে রানী আর সে একজন গোলাম, ওই একজন গোলাম যার নাম ইউসুফ, ইউসুফের প্রেমে সে পাগল হয়ে গিয়েছে, আমরা জুলেখার সঙ্গে কথা বলবো না। এই কথা মিশরীর জায়গা 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 শুনে বললেন, জুলেখা কি করেছিল, একটা বিরাট দাওয়াতের ব্যবস্থা করেছিল, হাতে দিয়েছিল একটা করে লেবু, একটা করে আপনার চুরি, আর স্টেজের ওপরে হাজির করেছিল আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলেখা বলেছিল, আরবের সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা শুনে রেখে দাও, ইউসুফ গোলাম নয়, ইউসুফের চেহারা যদি তোমরা দেখে নাও তোমরাও তার প্রেমে পাগল পারা হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে আপনার স্টেজে হাজির করে জুলাইখা বলেছিল, এ মিশরের পরিবারের মহিলারা, তোমরা নিজেদের আপেলকে কেটে তোমরা আপন আপন ভক্ষণ শুরু করে দাও। তারা আপেল কাটা বিনিময়ে নিজের আঙ্গুল কর্তন করে দিয়েছিল, জানতে পারেনি। সুবহানাল্লাহ। তো মা খাদিজাতুল কুবরার মনে পড়েছে, এমন কথা তো ইউসুফ আলাইহিস সালামের উপরে লাগিয়েছিল। বিরাট স্টেজ তৈরি করলো উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা। মাইসারকে বলল, মাইসার আরবে যত রকমের মালদার আছে সকল মালদারের বাড়িতে দাওয়াত দাও। মাইসার বলল খাদিজাকে, খাদিজা কিসের দাওয়াত? বলে তাদেরকে বলো আমি খাদিজা তাদেরকে খাবার খাওয়াবো, উত্তম মানের পোড়াউকন তাদের হাতে আমি খাদিজা তুলে দেব। মাইসার আপনার চলে গেল মক্কাতে, মক্কার বড় বড় নেতৃত্ব ব্যক্তি যারা দেয় তাদের বাড়িতে গিয়ে বলল, আমাদের মালিকা খাদিজা আগামীকাল আপনাকে দাওয়াত করেছে, অবশ্যই দাওয়াতে অংশগ্রহণ করবেন। আমার মালিকা খাদিজা আপনাদেরকে দাওয়াতে কিছু পোড়াউকন দেবে। মালিকদেরকে দাওয়াত করে মাইসার আপনার ফিরে আসলো কোথায়? খাদিজাতুল কুবরার কাছে। খাদিজা বলে, এ মাইসার সব দাওয়াত হয়ে গিয়েছে? বলে হ্যাঁ। এ দুনিয়ার মুমিন মুসলমান উম্মাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে একটা স্টেজ তৈরি করেছেন। বললেন, ওই স্টেজে আপনার আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সুন্দর একটা সিংহাসন তৈরি হয়েছে। আমার নবীজিকে ওই সিংহাসনের ওপর বসিয়ে দিয়েছে। এইদিকে মালদারেরা আসে স্টেজের মধ্যে প্রবেশ করে। এ মুসলমান তারা যখন আসলো, উত্তম মানের ভিআইপি তাদের জন্য ব্যবস্থা ছিল, তাদেরকে খাওয়া দাওয়া করানো হলো। খাওয়া দাওয়ার পরে খাদিজাতুল কুবরা ওই স্টেজের ওপরে গিয়ে বলল, এ মক্কার মালদার হনে তারা শুনে রেখে দাও, আমার যত মাল আছে, আমার যত ব্যবসা আছে, আমার যত সোনা জোড়া মুক্তা হীরা আছে, আমি সব সোনা জোড়া মুক্তা হীরা সমস্ত আমার ব্যবসাকে আমি খাদিজা রাসূলুল্লাহর কদম তলে আজকে আমি নষ্ট করে দিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো খাদিজা এই মালগুলো রাসূলুল্লাহকে কেন দিয়েছিল? কেন গো? জান্নাতের আশায়। জোরে বলেন, কিসের আশায়? জান্নাতের আশায়।
যত সোনা জোড়া রাসূলুল্লাহর কদম তলে রেখে দিয়েছে, যত হীরা মুক্তা নবীজির কদম তলে রেখে দিয়েছে। বড় ব্যবসা আমার নবীজির যেন আপনার হাওলাই করিয়ে দিয়েছে। এই মুসলমান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালদারদেরকে বলছে, মক্কার মালদারেরা তোমরা কি বলতে পারবে আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেয়ে বড় মালদার তোমরা কে আছো? আপনার খাদিজার দিকে সকলে তাকায়, কোনো কথা বলতে পারে না। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে খাদিজা বলেছিল, এ মক্কার মালদারেরা, আজকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেয়ে বড় মালদার আরবে আর কেউ নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেয়ে ব্যবসা বড় আর কারো নাই। কারণ আমি খাদিজা, আমার হাতে এখন কিছুই নাই। ব্যবসার মালিক মুহাম্মদ, আমার মালের মালিক মুহাম্মদ। কারণ আমার মালি আমি কিছুই মালিকানা রাখলাম না, সবগুলো আল্লাহর নবীর কদম তলে আমি ন্যস্ত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কদম তলে আমি জবা করে দিলাম, নবীজির কদম তলে পুঁতে দিলাম। এ মক্কার নেতৃত্ব ব্যক্তিরা, এ মক্কা নেতারা শুনে রেখে দাও। আর আমি খাদিজা, আমার সামনে তোমরা বলেছো আমি যদি আল আমিনকে বিবাহ করি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে যদি বিবাহ করি, তোমরা বলেছো তোমরা ব্যবসাতে থাকবে না, আমাকে এক গোনা করিয়ে দেবে, আমার সঙ্গে তোমরা কোনো ব্যবসাতে জড়িত থাকবে না। আমি খাদিজা প্রকাশ্যভাবে তোমাদের সম্মুখে এলান করলাম, এ মক্কার নেতারা, আমি খাদিজাতুল কুবরা মুহাম্মদ যে রাস্তাতে চলবে, আমি খাদিজা ওই রাস্তাতে চলবো। মুহাম্মদ যাতে রাজি হবে, আমি খাদিজা তাতে রাজি হব। মুহাম্মদ যাতে খুশি হবে, আমি খাদিজা তাতে খুশি হব। এই মক্কা মানুষেরা, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি মুহাম্মাদের অতএব অনুসরণ করে আমি তোমাদেরকে আমি কি করলাম, ব্যবসা থেকে তাড়িয়ে দিলাম। কারণ আমি মুহাম্মদকে নিয়ে মক্কার জমিনে একাকী আমি থাকতে চাই। আজকে যদি দেখা যায়, আজকে খাদিজাতুল কুবরা এত মাল মুহাম্মাদের জন্য ন্যস্ত করলো, এত মাল মুহাম্মাদের জন্য কুরবান করলো, দিনে ইসলামের জন্য কুরবান করলো। আচ্ছা, আমরা তো মুসলমান, আমরা কি গো খাদিজারে ভালোবাসেন না বাসেন না? আল্লাহর কোরআন বলছে, শোনো পৃথিবীর মামুইন, তোমাদের মা হচ্ছে নবী পাকের স্ত্রী দয়। জোরে বলেন, আমাদের মাকে নবী পাকের স্ত্রীগণ আমাদের মা। তাহলে এই মায়ের নামে এই মাদ্রাসা, কার নামে? মায়ের নামে। মায়ের নামে। তো মা খাদিজা যদি এত সোনা জোহরা মুক্তা হীরা নিজের পুরো ব্যবসাকে আমার রাসূলুল্লাহর কদম তলে দিয়ে দিতে পারে, আমরা মুসলমান পারবো না? পারবো না? পারবেন? পারবেন তো? এত মাল চাইবো না, এত মাল দেবেনও না। দেবেন? খাদিজা যতটা দিয়েছিল আপনারা দেবেন? আপনারা তো দেবেন না এত, কারণ মা খাদিজা তো সবই দিয়ে দিয়েছিল ইসলামের রাস্তায়, নবীজির কদম তলে। নবী বলেছেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবীর ঘর। আল্লাহ পাক তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে, হাবিব আপনি তাদেরকে বলে দিন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তারা যাতে আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে। যদি আপনার অনুকরণ করে নিতে পারে, তারা আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের ইশকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসে খাদিজাতুল কুবরা লিল বানাত মাদ্রাসার জন্য 5 জন ভাই আমার বলেন তো 5টা করে 1000 টাকা দিয়ে দেব। খাদিজা তো এত খরচ করে দিল ইসলামের রাস্তায়, তো বেশি তো বলিনি, 5টা করে 1000 টাকা, 5 জন ভাই, মায়েদের তরফ থেকে 5 জন। আজকে চাইবো না, যদি মনে করেন যে 1 বছরের মধ্যে আমি পরিশোধ করে দেব,
নগদ যদি দিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আর যদি মনে করেন যে দেখেন জীবনে বহু টাকা সন্তান সন্ততি ওর জন্য ব্যয় করে ফেলেছি, বহু টাকা এদিক ওদিক চলে গিয়েছে, ডাক্তারখানায় মেডিকেল করতে গিয়ে 10,000 চলে যায়, একটু কিছু ছেলের হয়ে গেলে 5,000 10,000 চলে যায়, অথচ নবীজি বলেছেন সাদাকা তারাদ্দুলওয়ালা, দুনিয়াতে যদি তোমরা সাদকা করো আল্লাহ অসুখ বিসুখ থেকে হেফাজত করে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। তাই আমার দিনদার ইমানদার মুত্তাকি বাবাজি ভাই জীবন যিনারা এখানে অনেক ইমানদার আছেন, আশিকানে রসুল আছেন, মুহাব্বতে রসুল আছেন, খাদিজাতুল কুবরাকে ভালোবেসে, মা ফাতেমাতুজ জোহরাকে ভালোবেসে পাক পাজাতনের নামে মাত্র 5,000 টাকা আমি 5 জন ব্যক্তিকে বলেছি। নাই কেউ? নাই বাপ, বেশি চাইনি, 5,000 টাকা দেওয়ার কেউ নাই? সুবহানাল্লাহ। হ্যাঁ দেখেন এই মাল আমি নিয়ে যাব না বাপ, সুবহানাল্লাহ দেন। কি নাম? নারায়ে তাকবীর। কি নাম? সুবহানাল্লাহ। দেখেন যোগ্য ছেলে মা রেখে গিয়েছিল মীর হোসেন সরকার, 5,000 টাকার দাতা, জিন্দাবাদ বলে। মায়ের নামে দিয়েছে। দেখেন যোগ্য ছেলে মা রেখে গিয়েছিল যে আসাই যে নিয়াতে মায়ের সুবহানাল্লাহ। কি নাম? মুজাফফর সরকার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজাফফর সরকারে দেখেন 2,000 দিয়ে দিয়েছে নগদ, 3,000 বাকি, বলে দিয়ে দেবো মায়ের নামে। যতে মা বড় কষ্ট করে লালন পালন করেছে, এই ভাই আমার বললো মায়ের নামে, কারণ যে মা কষ্ট করে লালন পালন করেছে ওই মায়ের নামে দান করেছে। আল্লাহ বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ভাই তোমার নবীর মাদ্রাসায় 5,000 টাকা করে দান করেছে আল্লাহ, আমার নবী পাকের ওসিলায় খাদিজাতুল কুবরাকে ভালোবেসে আল্লাহ যেহেতু দান করেছে আল্লাহ, আয় আমার আল্লাহ ও ভাইয়ের মা বাবার কবরকে আপনি জান্নাতের টুকরা বানান, কুশাদা করে দিন, মনোয়ার করে দিন, জান্নাতের বিছানা তাদের মায়ের কবরে বিছিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। 2 জন পেয়েছি বাপ, আর 3 জন নাই। পাক পাজাতনের ওসিলায় মায়েদের তরফে খাদিজাতুল কুবরাকে ভালোবেসে আরো ঘটনা বাড়াবো, এমন ঘটনা শোনাবো খাদিজাকে নিয়ে যা আপনি শুনতে পাননি কোনোদিন। তো মায়েরা ছেলেদের তরফে 2 জন পেয়েছে, আর 3 জন নাই ভাই। দেখেন দুনিয়াতে দান একটা এমন জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন কোনো বিপদে আছেন তারা চাদর নিয়ে মেয়েদের মধ্যে ঘুরে ফিরে করো, চাদর নিয়ে মেয়েদের মধ্যে ঘুরে ফিরে করো, পরে যাওয়া হবে চাদর নিয়ে। এখন 5,000 টাকা 2 জন পেয়েছে, আর 3 জন নাই বাপ, নাই। ভাবছে 5,000 টাকা দিয়ে দেব, আরে বাবা 5,000 টাকা, শয়তান বলছে দিস না, 5,000 টাকা দিবি কেন? হ্যাঁ, কিন্তু নাফসে লাওয়ামা বলছে বান্দা বহু ফুরিয়ে ফেলেছিস, দিয়ে দে 5,000 টাকা, সব ফুরিয়ে যাবে কিন্তু ধরে পাবে এটা। জোরে বলেন। কারণ নবীজি বলেছে যা মাতাল ইনসান ইনকাতা মালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া। নবী বললেন পৃথিবীতে সব আমল আপনার মানুষ মরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল জারি থেকে যায়, এর মধ্যে একটা নাম হচ্ছে সাদাকায়ে জারিয়া। জোরে বলেন। এই যেখানে ছেলেরা মেয়েরা পড়বে, কারা পড়বে? মেয়েদের মাদ্রাসা এমনিতেই তো কম। আমি শুনে তো বড় মানে গ্রামের লোকের উপর একটু কৃতজ্ঞ জানাই যে এই গ্রামের মানুষ একটা লিল বানাত মেয়েদের জন্য এই ঘরটা তৈরি করেছে, মানে মেয়েরা শিক্ষা অর্জন করবে। ছেলেদের মাদ্রাসা তো অ্যাভেলেবেল আছে না? নাই। ছেলেদের মাদ্রাসা অ্যাভেলেবেল আছে, কিন্তু মেয়েদের মাদ্রাসা নাই বললেই চলে, খুবই কম। তো এই মাদ্রাসাটা আরো বাড়াবেন, আল্লাহ হেফাজত করবে আপনাদেরকে। দেখেন বহু টাকা বহুদিকে ব্যয় করেছেন, তো মেয়েরা যখন পড়বে সকালবেলাতে এই জায়গাটাতে কি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম,
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। খোদার কসম বলছি, আপনি যদি এতে কিঞ্চিত পরিমাণও দান করে থাকেন, আপনার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরকে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো দুইজন পেয়েছি, মা বোনেদের তরফ থেকে পাবো না 5,000 টাকা, না থাকে পরে দিয়ে দেবেন। স্বামীর পকেট মারলেই পাওয়া যাবে না, যাবে না গো? যাবে। স্ত্রী স্বামীর পকেট মারতে পারে না? পারে না? স্ত্রী স্বামীর পকেট মারতে পারে, বুঝলেন? এই হক স্ত্রীর আছে, কিন্তু ওই পকেট মেরে আবার সিনেমা দেখতে যাওয়া হবে না, বুঝলেন? পকেট মেরে দেখা যাচ্ছে সিনেমা দেখতে যাবে। আবার সেই দিন একটা ঘটনা শুনলাম যে স্বামী কাজ করে বাইরে, আর ন্যায় নিয়ে বুঝলেন ওর আর একটা বুঝলেন ধরে আছে নতুন, ওকে দেয়। এই কেসও চলছে, বুঝলেন তো? হ্যাঁ, মানে স্বামীর নিয়ে গার্লফ্রেন্ডকে দিচ্ছে। হ্যাঁ, তাই বলবো এমনটা হবে না। স্বামীর পকেট মেরে আপনি দান করতে পারবেন, কোনো অসুবিধা নাই। নাই। তো মা বোনেদের তরফ থেকে একটু বলবো 5,000 টাকা দেওয়া মতো কেউ নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টা পেয়েছি বাপ, 5টা নেব, তারপরে ইনশাল্লাহ এগিয়ে যাব। দেখেন 5টা, 2টা পেয়েছি, 2টা হাদিস শুনিয়ে দিই। এই দেখেন একজন বাপ এসেছে, দেখি কি বলে। যাক যাক। আচ্ছা, এখানে মায়েদের তরফ থেকে কিন্তু একটা আসেনি, মায়েদের তরফ থেকে একটা এখনো আসেনি। 5,000 টাকা ছেলেদের তরফে 2টি পেয়েছি, মায়েদের তরফে এখন একটাও পাইনি। আচ্ছা, এই যে মাদ্রাসাটা তো মায়েদেরই, কাদের গো? নারীরা পড়বে। মা, আপনারা বেশি বেশি দান করতে শিখুন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কদম তলে এগুলো রেখে দিলাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাদিজাকে, খাদিজা, এ খাদিজা, এত মাল তুমি আমার কদমে কেন রাখলে? খাদিজা বলছে, মুহাম্মদ, তোমাকে তারা ইয়াতিম বলেছে, গরিব বলেছে, মিসকিন বলেছে, আমি খাদিজা বড় কষ্ট পেয়েছি। নবী বলে, খাদিজা, এত মাল আমার কদম তলে তুমি যে রেখে দিলে খাদিজা, আমি যে কোনো মাল চাই না, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে খাদিজা বলছে, মুহাম্মদ তুমি কোনো মাল চাও না? বলে না। মা খাদিজা ভেবেছিলেন মুহাম্মাদের কদম তলে দিলে হয়তো মালগুলো থেকে যাবে, সারা জীবন খাওয়া হবে। কিন্তু নবী বলেন, খাদিজা, এই মালগুলো যদি আমি ইসলামের রাস্তায় বিলিয়ে দিই, তোমার কি কোনো এতে দ্বিধাবোধ আছে? খাদিজাতুল কুবরা নবীর দিকে তাকিয়ে 2 চোখ দিয়ে পানি ঝরিয়ে বলল, মুহাম্মদ, তোমার কদম তলে আমি ন্যস্ত করে দিয়েছি, তোমার হাওলাই করে দিয়েছি। এ মুহাম্মদ, এখন যদি তুমি রাখতেও পারো, সেগুলো ব্যয়ও করতে পারো, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলে, খাদিজা, দুনিয়াতে আমি মালের জন্য আসি নাই, দুনিয়াতে আমার আল্লাহ আমাকে আরাম বিলাসিতা করার জন্য পাঠাই না। এ খাদিজা, আমি যদি মাল নিতাম, আল্লাহ আমাকে অনেক মাল দিত। আমি যদি ওদের আরাম বিলাসিতার জীবন চাইতাম, আমাকে আমার আল্লাহ দিত। তো মুহাম্মাদের কদম তলে খাদিজা সব মাল যদি ব্যয় করতে পারে, আপনার আমার জীবনের সব মাল আমি ব্যয় করতে বলি না মুসলমান। কারণ এটা নবীজির ঘর মাদ্রাসা, যে মাদ্রাসাতে দান করলে মাদ্রাসা আপনার সেটা ফুরাই না। কারণ নবীজি বলেছেন, দ্বীনি শিক্ষা যেখানে চলবে, দ্বীনি ইলম শিক্ষা যেখানে চলবে, ওই জায়গাটাতে যদি কোনো ব্যক্তি দান করতে পারে, ওটা কিয়ামত পর্যন্ত ধরা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ।